আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি। হ্যাঁ, কচুরলতি চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। চলুন দেখে নিই। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি করে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করি। এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিব। রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ একসাথে বেটে নিব। আর এখানে নিয়ে নিয়েছি নারিকেল এবং জিরা। এই মশলাটাও বেটে নেব। সরাসরি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। সাথে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সাথে অ্যাড করে দিলাম যে জিরা বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু কষিয়ে এখন অ্যাড করে দিব শুকনো মশলাগুলো। এখানে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে অ্যাড করব শুকনো মরিচ, নারিকেল এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে এখানে অ্যাড করে দিলাম। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব। এই মশলা কষানোর মধ্যে রান্নার অনেক টেস্ট লুকিয়ে থাকে, সেজন্য মশলাটাকে অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায়। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর নারকেল বাটা দেওয়ার কারণে কিন্তু স্পেশাল হয়ে গেল আজকের লতি চিংড়ি মাছ রান্নাটা। লতিটাও খুব ভালো করে আগে থেকে বেছে কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেই লতিটা এখানে অ্যাড করে দিলাম। কোনো রকম আগে ভাপ দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি লতিটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর আজকের লতি রান্নায় কোনো রকম এক্সট্রা পানিও অ্যাড করব না। দেখবেন লতিটা কতটা সুন্দরভাবে সফট হয়ে যায় এবং রান্নার কালারটাও কতটা সুন্দর। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে এখন লতিগুলো ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে এবং লতিগুলো অলরেডি সফট হতে শুরু করেছে। এর মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লতি রান্নাতে এক্সট্রা পানি দিলে এটা কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু মিডিয়াম আঁচে রেখে যদি ঢেকে রেখে লতিটা রান্না করা হয় সেক্ষেত্রে লতিটা একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যায় আর কালারটাও সুন্দর থাকে, লতিটাও গলে যায় না। সেজন্য লতিতে পানি দেওয়া ছাড়া রান্না করতে পারলেই লতির কালার সুন্দর থাকে। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ, দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে দিব। অবশ্যই এই লতিগুলো ভেঙে যাবে না কিংবা খুলে যাবে না, একদম আস্ত থাকবে, কিন্তু ধরতে একদম সফট, খেতেও অসম্ভব টেস্টি, কোনো রকমের গলা চুলকাবে না। দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু টেস্ট বাড়ানোর জন্য। ধনিয়া পাতাটা অবশ্যই অপশনাল, যারা পছন্দ করেন শুধু তারাই দিবেন। দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দিব ধনিয়া পাতার ফ্লেভারটা বের হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট। তারপর এটাকে নামিয়ে নিব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই গরম ভাতের সাথে খেতে অন্যরকম একটা টেস্ট পাবেন, যেহেতু নারকেল বাটা দিয়েছি সেজন্য। একবার হলো ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আমার এই চ্যানেলে অনেক দেশীয় রান্না আছে, লতি অনেক রকমভাবেই রান্না করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করি। লতি কিন্তু চিংড়ি মাছ আর শুটকি দিয়ে রান্না করলে একটু বেশি মজার হয়, তাই যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আর এখন তো লতি রান্নার ঝামেলাও কম, বাজারে কিন্তু একদম রেডি কেটে তারপর লতি বিক্রি করে, চাইলে এখান থেকেও কিনে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই এই দেশীয় রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। যদি আমার আজকের এই দেশীয় লতি রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।